প্রকাশ করার জন্য প্রকাশ করার জন্য একটা ভজনের বই লিখেছেন, যে বইটার নাম হচ্ছে শরণাগতি। এই শরণাগতি বইয়েতে অনেক ভজন আছে, অনেক ভজন। তো প্রত্যেকটা ভজনের মানে অনেক ডিপ, গভীর। ঠিক আছে। তো সেই সবার প্রথম শরণাগতির অঙ্গ হচ্ছে দৈন। আমরা যদি ভগবানকে পেতে চাই, তাহলে আমাদের ভগবানের শরণাগতি নিতে হবে। আর এই শরণাগতির সবার প্রথম পন্থা কি? দৈন। নিজেকে অনেক ছোট মনে করা, যে আমি অনেক ছোট, অনেক নিচু, আমার কোনো যোগ্যতা নেই, তবু আমাকে ভগবান বৈষ্ণব কৃপা করে আমাকে এই ভক্তি করতে দিচ্ছে। এরকম এরকম ভাবনা থাকা খুব জরুরি। কেন আমরা যখনই ফুলে ফেঁপে উঠবো, দৈন্যতা না থাকবে, হুম। তখন আমাদের ভক্তিতে পতন হয়ে যেতে পারে। তো সেই দৈন্যতার উপরে ভক্তিবিনোদ ঠাকুর অনেকগুলো ভজন লিখেছেন। তো আমরা এর আগে যে চারটে ভজন আছে, সেই ভজন আমরা অলরেডি গেয়ে নিয়েছি। ঠিক আছে। তো এই জন্য এখন আমরা পঞ্চম যে হুম। ভজন আছে, সেই পঞ্চম ভজনটা, এটা আমরা গাইবো না, কারণ গাওয়াটা খুব কঠিন আছে, কিন্তু আমরা এটা অ্যাটলিস্ট বাংলাতে আছে, এটা পড়ে আমরা মানেটা আলোচনা করব। ওকে। তো বলছে যে, প্রভু হে, শুনো মোর দুঃখের কাহিনী, বিষয় হলাহল, সুধা ভানে পিয়ালিনু, আব আব অবসান দিনমণি। ও লর্ড, প্লিজ হিয়ার দ্য স্টোরি অফ মাই ডিস্ট্রেসড কন্ডিশন অফ লাইফ। হে ভগবান। প্রভু মানে কাকে বলছে এখানে? ভগবানকে বলছে। ও লর্ড, ভগবান কি? প্লিজ হিয়ার দ্য স্টোরি অফ মাই ডিস্ট্রেস কন্ডিশন অফ লাইফ। দয়া করে তুমি শুনো যে আমার জীবনের কষ্টের অবস্থা, আমার অবস্থা অবস্থা কি হচ্ছে। আই কনজিউম দ্য পয়জন অফ মেটেরিয়াল এনজয়মেন্ট। আমি একটা বিষ পান করেছি। বিষয় হলা হলো, সুধাভানে পিয়ালেনু। হ্যাঁ, আমি হুম। এই যে জড় জগতে যে সুখ ভোগ করা, মেটেরিয়াল এনজয়মেন্ট মানে ভৌতিক ইন্দ্রিয় তৃপ্তি, এইটা হচ্ছে বিষটার নামটা কি? বিষের নাম হচ্ছে ভৌতিক ইন্দ্রিয় তৃপ্তি। এইটা আমি পান করে ফেলেছি। থিঙ্কিং ইট টু বি নেক্টার, আমি ভেবেছি প্রথমে যে এটা অমৃত, কিন্তু তারপরে বুঝতে পারছি এটা অমৃত নয়, এটা হচ্ছে বিষ। ভৌতিক ইন্দ্রিয় তৃপ্তি ভৌতিক জগতে। হ্যাঁ। আর তারপরে কি হচ্ছে? অ্যাজ এ রেজাল্ট মাই ডেজ আর নাও ওভার। তার ফলে এখন আমি দেখছি যে আমার আর যে জীবনকাল, সেটাও শেষ হতে যাচ্ছে। আমার আয়ুও শেষ হয়ে যাচ্ছে। আমার ওই মৃত্যুর সময় চলে আসছে। এরকম। ঠিক আছে। তো এখানে এটা থেকে আমরা বুঝতে পারছি ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে বোঝাতে চাইছে যে, যেমন ভাবে লোক ভাবে যে এক বোতল মদ, ঠিক আছে, খাচ্ছে, তার বিভিন্ন রকম নাম আছে। বিভিন্ন আজকাল রাস্তাঘাটে যাবে, বড় বড় ব্যানারেতেও মদের অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন রকম হুম। নাম দিয়ে। হুম। তাতে দেখবে ফিল্ম স্টাররা পর্যন্ত তার অ্যাডভার্টাইজমেন্ট করছে, কি অবস্থা। তাই না? তো তারা দেখবে এমন এমন কিছু কোটেশন লেখা আছে, যেন ওটা খেলে তুমি একদম বিশাল বড় হিরো হয়ে যাবে, ওটা খেলে তুমি অফিসার হয়ে যাবে। হ্যাঁ, ওটা খেলে তুমি জীবনে সুখ পেয়ে যাবে, সবকিছু হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি কি? ওইটাকে তারা অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে করছে, যে ওটা হচ্ছে ভৌতিক সুখের উৎস, ওইটা। ঠিক আছে। কিন্তু ওইটা অ্যাকচুয়ালি সুখ নয়, ওটা হচ্ছে হলাহল, বিষ। ঠিক আছে। কেউ যদি সেটাকে হুম। অমৃত বলে যদি পান করে নেয়, এই ভৌতিক জগতের ইন্দ্রিয় দিক থেকে, তাহলে সে কি হচ্ছে? সে অ্যাকচুয়ালি বিষ খাচ্ছে, তার জীবনকে নষ্ট করছে। হ্যাঁ না? বোঝা গেছে? হুম। এই প্রথম প্রথম লাইনটা হ্যাঁ। বোঝা গেছে? ওকে। হ্যাঁ প্রভু। খেলা 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 রস শৈশব, পড়াইতে কৈশোর, গয়ালুনো না ভেলা বিবেক, ভোগ বসে যৌবনে, ঘরে পাতি ঘরে পতি বসিলুন, সুতমিত বন্ধল অনেক। তো ইংলিশ ট্রান্সলেশন: ও লর্ড, আই স্পেন্ট মাই চাইল্ডহুড প্লেইং অ্যান্ড মাই ইউথ স্টাডিং। ভগবান, আমি আমার ছোটবেলা খেলাধুলা করে নষ্ট করেছি। ঠিক আছে। আর আমার যে যুবক বয়স, সেটা আমি পড়াশোনা করে টাইম কাটিয়েছি। আই নেভার কেম টু মাই সেন্স। আমি কখনো আমার হুঁশে আসতে পারিনি। কখনো হুঁশে আসতে পারিনি। কেম টু মাই সেন্স। সেন্স মানে, এটাকে ঠিকঠাক বোঝাতে গেলে যেমন, যে আহ, যেমন আমরা দেখতে পাই, যখন কেউ নেশার ঘরে থাকে, নেশা নেশা করে থাকে, তখন সে কিন্তু বুঝতে পারে না যে সে কিরম ভাবে গাড়ি চালাচ্ছে, সে কিরম ভাবে লোকের সঙ্গে কথা বলছে, হ্যাঁ না, ব্যবহার করছে। হুম। তো সেইরকম ভাবে আমরা এই জড় জগতে এমন ভাবে মেতে আছি, যে আমাদের কিন্তু আসল হুঁশ আমাদের মধ্যে নেই, যে আমরা এই মানুষ শরীরটা কেন পেয়েছি, এই শরীরটা পেয়ে আমরা কি করা উচিত আমাদের। ঠিক আছে।
সেই হুঁশ আমাদের নেই। সেই জন্য বলছে যে ভগবান, আমি ছোটবেলাটা খেলে কাটিয়েছি, তারপরে যুবক বয়সে আমি পড়াশোনা করে কাটিয়েছি, কখনো আমি আমার হুঁশে আসিনি। হোয়েন আই গ্রিউ আপ অ্যান্ড বিকেম এ ম্যান, যখন আমি একটা আহ, আহ, প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে গেছি, তখন আমি বিবাহিত করেছি, পারিবারিক জীবনে প্রবেশ করেছি, বিং ড্রিভেন বাই দ্য স্পিরিট অফ এনজয়মেন্ট। দেখ এখানে ভক্তিবিনোদ ঠাকুর কি বলছে। ভক্তিবিনোদ ঠাকুর একজন মহান আচার্য, ঠিক আছে আমাদের। তিনি বলছেন যে আমি বিয়ে করেছি, পারিবারিক জীবনে প্রবেশ করেছি শুধুমাত্র একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির জন্য। বুঝতে পেরেছো? ইন্দ্রিয় তৃপ্তির হুম। জন্য। তো দেখো, অ্যাকচুয়ালি ভক্তিবিনোদ ঠাকুর কখনো ইন্দ্রিয় তৃপ্তি করেনি, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর এটা বলছেন এই জন্য, এটা আমাদের দেখাতে চাইছে যে লোক কি করে, লোক কিসের জন্য বিয়ে করে অ্যাকচুয়ালি, সেটা ভক্তিবিনোদ ঠাকুর এখানে বলতে চাইছে। বুঝে গেছে? হুম। তো তো তাহলে আম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আম, দিয়ে বিয়ে করেছে কেন? ইন্দ্রিয় তৃপ্তির জন্য। সুন আই বিকেম সারাউন্ডেড বাই মেনি চিলড্রেন অ্যান্ড ফ্রেন্ডস। তারপরে আমি অনেক সন্তান সন্ততির মাঝখানে ঘিরা হয়ে গেলাম। মানে এইভাবে এইভাবে আমি তোমাকে ভুলেই গেলাম, আমি তোমাকে ভুলে গেলাম ভগবান, এরকম ভাবে বলছে। হ্যাঁ। বৃদ্ধ কালো আওলা, সব সুখ ভাগলো, পীড়া বসে হইনু কাতর। বুঝা গেছে? বৃদ্ধকালো হুম। আউলো, আউলো মানে এসে গেল, সব সুখ ভাগলো, সব সুখ চলে গেল, পীড়া বসে হইনু কাতর। আর এখন আবার কি হচ্ছে, বৃদ্ধকালে কি হবে? তো রোগ ধরবে। আমরা অনেক সময় ভাবি যে ঠিক আছে, এখন তো আমার অনেক বয়স বাকি আছে, তো এখন অত ভালো করে ভক্তি করে কি হবে, এখন একটু ইন্দ্রিয় তৃপ্তি করে নি, বয়সকালে কি আমরা ভক্তি করব? আরে বয়সকালে কি হবে কে জানে? আর বয়সকাল পর্যন্ত থাকবো কি না থাকবো সেটাও কেউ জানে না, তাই না? সেটা হচ্ছে ব্যাপার। তো আর তাছাড়া বয়সকালেতে তখন এমন এত এত রোগ রোগ ব্যাধি চলে আসে যে তখন আমাদের ভক্তি করা সম্ভব হয় না। সেটা এখানে বলছে যে সর্বেন্দ্রিয় দুর্বল, ক্ষীণ কলেবর, ভোগভাবে দুঃখিত অন্তর। অ্যাট লাস্ট আই এম নাও ওভারকাম বাই ওল্ড এজ, সো দ্যাট অল মাই হ্যাপিনেস হ্যাজ ডিজার্টেড মি। তো আমি এখন বৃদ্ধ বয়সে এসেছি, আমার সমস্ত সুখ, জীবনের সুখ শেষ হয়ে গেছে, এখন ইন্দ্রিয় তৃপ্তি করতে পারছি না। আই বিকেম মিজারেবল, আমার অবস্থা খুব খারাপ, আমি অনেক রকম রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছি। মাই সেন্সেস বিকাম উইক, আমার ইন্দ্রিয়গুলো এখন কমজোর হয়ে গেছে। মাই বডি হ্যাজ বিকাম থিন, আমার শরীর এখন পাতলা হয়ে গেছে। মাই মাইন্ড হ্যাজ বিকাম মোরস, আমার মনটাও এখন দুঃখিত আছে, ডিউ টু ল্যাক অফ এনজয়মেন্ট, কেন আমি ইন্দ্রিয় তৃপ্তি করতে পারছি না। বুঝা গেছে? তো অ্যাকচুয়ালি হুম। অ্যাকচুয়ালি এই যে লাস্ট আর ইন্দ্রিয় তৃপ্তি, এটা একটা আগুনের মতন, ঠিক আছে? আগুন, আগুনে কেউ যদি ঘি ঢালে, তাহলে কি আগুন নিভবে? বলবো। কখনো নিভবে না, আরো জ্বলবে। আগুন বেশি করে ধরবে। ঠিক আছে? তো তো এই যে লাস্ট বা কাম বাসনা, ঠিক আছে, এটাকে আগুনের সঙ্গে তুলনা করা হচ্ছে। ঠিক আছে? আর যখন আমরা এই কাম বাসনাকে পূর্ণ করার জন্য ইন্দ্রিয় তৃপ্তি করি, সেটাকে তুলনা করা হচ্ছে ঘিয়ের সঙ্গে। ঠিক আছে? তো হুম। আমরা ভাবি যে একবার ইন্দ্রিয় তৃপ্তি করে নিই, তাহলে আমার কিন্তু আর ইন্দ্রিয় তৃপ্তি করার ইচ্ছা হবে না, এটাই শেষ, এরকম ভাবি। কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। যত বেশি ইন্দ্রিয় তৃপ্তি করবে, তত আরো তোমার ইচ্ছা বাড়বে। ঠিক আছে? দিয়ে মানে কি বলবো, কাম পুরো গ্রাস করে নেয় একটা মানুষকে, একরকম ভাবে, মানে সে আগুন শেষ পর্যন্ত সেই মানুষটাকে খেয়ে নেয়। বুঝা যাচ্ছে? তো তো সেই জন্যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ইভেন বৃদ্ধ বয়স পর্যন্ত কিন্তু ইন্দ্রিয় তৃপ্তির যে ইচ্ছা, সেটা কিন্তু যায় না। কিন্তু যেহেতু সেই অবস্থায় বয়সে ইন্দ্রিয়গুলো সেরকম ভাবে কাজ করে না, তো সেই জন্যে মানুষ কি করে, অনেক দুঃখে থাকে। মানে তার ইচ্ছাটা আছে, অথচ কিন্তু সে ইন্দ্রিয় তৃপ্তি করতে পারছে না। মানে ভাবতে পারছো যে কত খারাপ লাগে? তো একদম। তো সেই জন্যে কোনো ব্যক্তি যদি কম বয়স থেকে ভক্তি শুরু করে আর জীবনে বৈরাগ্য আনতে পারে এই ইন্দ্রিয় তৃপ্তি থেকে, এইসব জিনিস থেকে, আর কৃষ্ণের চরণে যদি প্রেম লাভ করতে পারে কম বয়স থেকে, তাহলে সে হচ্ছে সব থেকে ইন্টেলিজেন্ট কোভিদা, সব থেকে বুদ্ধিমান। তাহলে কি হবে? সে কৃষ্ণের প্রতি আগের দিকে এগোবে, কৃষ্ণের প্রতি প্রেম ও ভক্তি লাভ করবে। যে যখন সে হুম। বৃদ্ধ বয়সে যাবে, তখন সে এত কৃষ্ণের প্রতি আসক্ত হয়ে যাবে না, তখন এই শব্দ আর কোনোদিনই আসবে না চিন্তায়। বুঝে গেছে? কেন দেখো, আমরা আমাদের যুবক বয়সটা কিরকম ভাবে কাটাচ্ছি, সেই অনুযায়ী না আমাদের বুড়ো বয়সে যাবে, তাই না? আমরা যদি যুবক বয়সটা আমরা ভক্তি করে কাটাই, ভালো করে ভক্তি করি, অনেক ঘষা মাজা করি, ঠিক আছে, অনেক অনেক সাধনা করি,
তাহলে কি হবে? ধীরে ধীরে আমাদের কৃষ্ণের প্রতি আসক্তি বাড়বে না? এই যে সাধনা ভক্তি, এগুলো যে আমাদেরকে প্রভুপাদ দিয়েছে, এগুলো কি জন্য দিয়েছে? এগুলো প্র্যাকটিস করলে আমাদের ভগবানের প্রতি, হ্যাঁ, কৃষ্ণ রাধারানীর চরণে, নিত্যাই গৌরাঙ্গের চরণে আমাদের প্রেম প্রাপ্তি হবে। সে তো টাইম লাগবে, অনেক বছর সময় লাগবে, কিন্তু অবশ্যই হবে। এটা পুরো মানে গ্যারেন্টি, অ্যাসিওর্ড। আর দিন দিন সেটা বাড়বে। যেমন যেমন কাম বাসনা, যাতে যে যত লাতে লাগে, তাতে কিন্তু শেষ হয় না, আরো বাড়তে থাকে, তাই না? তো সেরকম ভাবে হুম ভক্তিতেও কিন্তু আমরা যত মানে ভালোভাবে নিজেরা ভক্তিতে প্রবেশ করব, যত ভালোভাবে জিনিসটাকে নেব, প্র্যাকটিস করব, তাতে কি হবে? আনন্দাম বুদ্ধিবর্ধনম, প্রতিপদম পূর্ণামৃত স্বাদনম। ঠিক আছে? আনন্দ বাড়তে থাকবে, আনন্দ অম্বুধি বর্ধনম। যেমন একটা সমুদ্রে তুমি যত প্রবেশ করবে, তত গভীর বাড়তে থাকে না? তো যত সমুদ্রে প্রবেশ করবে, তত দেখবে বড় বড় ঢেউ আসতে থাকবে, লাস্টে তোমাকে ডুবি দিবে, তাই না? তো সেরকম ভাবে আমরা আছে যে এখন ভক্তির যে তটেতে আছি, বুঝলে? ভক্তি একটা সমুদ্রের মতন, ভক্তির রসামৃত সিন্ধু। ঠিক আছে? সেই ভক্তির আমরা এখন তুমি যে সমুদ্রের কিনারাতে আছি, কিনারা। তো এখন আমাদের ছোটখাটো ঢেউ আসছে, তরঙ্গ। ধীরে ধীরে যত আমরা আগে এগোবো না, তত এই তরঙ্গ বাড়তে থাকবে, বাড়তে থাকবে তরঙ্গ। ঠিক আছে? তো ধীরে ধীরে যখন আমরা বয়সকালে আসবো, তখন কিন্তু যদি টিকে থাকতে পারি, তাহলে আমরা কিন্তু ভক্তি একটা মানে অনেক উচ্চ স্তরে আমরা যেতে পারি। সেই সুযোগ আমাদেরকে গুরু পরম্পরা আচার্যরা দিয়েছে। ঠিক আছে? তো তারপর বলছে জ্ঞান লভ, চতুর্থ শ্লোক, জ্ঞান লভ হীনা ভক্তি রসে বঞ্চিত, আর মোরা কি হবে উপায়? পতিত বন্ধু তুহু, পতিত পতিত ধম ধম, কৃপায় উঠাও তব পায়। হুম, এখানে বলছে, আই পোজেস নট ইভেন এ টিঞ্জ অফ জেনুইন নলেজ, হ্যাঁ, অ্যান্ড আই এম কমপ্লিটলি বেরেপ্ট অফ দ্য মেলোস অফ ডিভোশনাল সার্ভিস। তো আমরা যদি এখন থেকে ভক্তি না করি, প্রভুপাদের বই না পড়ি, তাহলে কি হবে? আমাদের মধ্যে কোনো ভক্তির জ্ঞান থাকবে না। এখানে যেমন ভক্তিবিনোদ ঠাকুর লিখেছে, আমার মধ্যে কোনো আসল জ্ঞান নেই, আর আমার মধ্যে কোনো ভক্তির রস, কোনো দ্য মেলোস অফ ডিভোশনাল সার্ভিস, মানে ভক্তির কোনো রস আমার মধ্যে নেই। ঠিক আছে? কোনো কোনো রস আমার মধ্যে নেই। তো অ্যাকচুয়ালি এই নয় যে ভক্তিবিনোদ ঠাকুর ভক্তিতে কোনো রস ছিল না, বা ভক্তিবিনোদ ঠাকুরের কোনো জ্ঞান ছিল না। ভক্তিবিনোদ ঠাকুর এটা আমাদের জন্য লিখছে। আমরা যদি ঠিক করে ভক্তি না করি, তাহলে আমাদের বৃদ্ধ বয়সে আমাদের এই অবস্থা হবে। তো আমরা যদি ভালো করে প্রভুপাদের বই পড়ি, হ্যাঁ, গুরু বৈষ্ণবদের কাছ থেকে শুনি, তাহলে কি হবে? আমাদের মধ্যে আসল জ্ঞান প্রকাশিত হবে, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, তাই না? আর এম কমপ্লিটলি বেরেপ্ট অফ মেলোস অফ ডিভোশনাল সার্ভিস। আর যদি আমরা ভালো করে ভক্তি করি, তাহলে কি হবে? আমাদের মধ্যে ভক্তি রস আমরা আস্বাদন করতে পারবো। ও লর্ড, হোয়াট উইল বি মাই ফেট, আমার কি ভাগ্য হবে? ইউ আর দি ফ্রেন্ড অফ দ্য পুয়ার, তুমি অধমের বন্ধু। অ্যান্ড আই এম দ্য মোস্ট ফলেন, আমি হচ্ছে সব থেকে বড় অধম। কাইন্ডলি পিক মি আপ অ্যান্ড গিভ মি শেল্টার অ্যাট ইউর লোটাস ফিট, দয়া করে আমাকে উঠাও, যে তোমার চরণে আমাকে স্থান দাও। ঠিক আছে? কত সুন্দর প্রেয়ার, হ্যাঁ না? যে অ্যাকচুয়ালি এই প্রেয়ার গুলো আমরা যদি আমাদের সকালবেলা জব করার আগে করতে পারি ভগবানকে, তাহলে আমাদের কিন্তু পুরো মনটা সেভাবে তৈরি হয়ে যেতে পারে জবের জন্য। ঠিক আছে? যে হুম লর্ড, হোয়াট উইল বি মাই ফেট, ইউ আর দি ফ্রেন্ড অফ দি পুয়ার এন্ড আই এম দি মোস্ট ফলেন সোল, কাইন্ডলি পিক মি আপ, কাইন্ডলি পিক মি আপ, গিভ মি শেল্টার এট ইউর লোটাস ফিট, তুমি দয়া করে আমাকে উদ্ধার করো, যে তোমার চরণে আমাকে স্থান দাও। ওকে? তো এরকম সুন্দরভাবে শিল ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনা করছেন ভগবানকে। বোঝা গেছে তাহলে চতুর্থ শ্লোক? হ্যাঁ হ্যাঁ প্রভু। ওকে। বিচারিতে অবনি গুণ নাহি পাওবি, কৃপা করো ছোড়ত বিচার, তব পদ পঙ্কজ সিধু পিবতা, ভকতি বিনোদ কর পার। ও লর্ড, if you try to find good qualities in me, you will not be able to find any. দেখো এখানে ভক্তিবিনোদ ঠাকুর কত দৈন্য, কত দৈন্য আমাদেরকে শিখাচ্ছে যে আমরা যদি ভক্তিতে আগে এগিয়েও যাই, তবু কিন্তু কখনো ভাবা উচিত নয় যে আমরা অনেক অনেক কিছু করে নিয়েছি। ঠিক আছে? ভক্তিবিনোদ ঠাকুর কি বলছে? ভগবান, তুমি যদি আমার মধ্যে কোনো ভালো গুণ দেখতে চাও, তাহলে তুমি আমার মধ্যে কোনো ভালো গুণ পাবে না। ঠিক আছে? তুমি বিচারিতে অবনি গুণ নাহি পাওবি, মানে তুমি আমার মধ্যে কোনো ভালো গুণ দেখতে পাবে না।
দেয়ারফর কাইন্ডলি বেস্টো ইউর কজলেস মার্সি আপন মি। সেই জন্য তুমি অবশ্যই আর তুমি আমার উপর দয়া করো, ঠিক আছে? প্লিজ ডেলিভার শিলা ভক্তিবিনোদ ঠাকুর বাই অ্যালাউইং হিম দ্য নেক্টার অফ ইউর লোটাস ফিট। তুমি দয়া করে এই ভক্তি বিনোদকে উদ্ধার করো, তোমার চরণের যে সুধা বা অমৃত সেটা পান করতে দিয়ে, তাই না? যেমন ভক্তিবিনোদ ঠাকুর একটা ভজন লিখেছে, যদি তে হরিপদ সরজ সুধা রসপান পরম হৃদয়ম সততম কলি বৃত্ত গৃহম কলি ভাবময়ম ভজ গোদ্রুম কানন কুঞ্জ বিধুম, তাই না? তো এই যে আমাদের নিতাই গৌরাঙ্গ, তারা হচ্ছে যে অশেষ দয়ালু, পরম দয়ালু নিতাই গৌরাঙ্গ, ঠিক আছে? হম। আহ, ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি। হ্যাঁ না? এ ভব সাগরে এমন দয়াল আর দেখিয়ে নাহি জন। এই ভবসাগরে নিতাই গৌরাঙ্গের মতন, হ্যাঁ, গৌর নিতাইয়ের মতন দয়ালু আর কোনোভাবে কথা হয় ভগবান আছেন, এই কলিযুগে এসেছে। তো আমরা যদি নিজেদেরকে এরকম ভাবে দৈন মনে করি, আমাদের নিজেদের যে কমি এগুলো যদি আমরা ভগবানের সামনে বলি, প্রার্থনা করি, তাহলে কি হবে? ভগবানের কৃপা আমরা পাবো। হ্যাঁ, তা থেকে আমরা বেশি ভালো করে ভগবান শরণাগতি নিতে পারবো, জপ করতে পারবো। ওকে। তো সঞ্জিত প্রভু, এই ভজনটা বোঝা গেছে? এটা 5টাই শ্লোক ছিল। হরে কৃষ্ণ। সঞ্জিত প্রভু। ওকে। নেটওয়ার্কটা একটু প্রবলেম হচ্ছিল। ওকে ওকে। আরে বল। হ্যাঁ, তো ভজনটা পুরোটা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। ওকে। হচ্ছে এক ভক্তি, মানে একটা ভক্তির পথে যেতে হলে একটা একমাত্র মানে রাস্তাই হচ্ছে এইটাই, নাম, নাম জপ।